তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে নয়া প্রকল্প। প্রত্যেক মাসে মিলবে 3,000 টাকা করে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা এবং 1,200 টাকা করে পাচ্ছিলেন, আপনারা প্রত্যেকে এবার কিন্তু মাসে মাসে 3,000 টাকা করে পাবেন। কোন প্রকল্পের মাধ্যমে এই টাকাটি পাবেন এবং কবে থেকে পাবেন সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন কি বলছে। মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে রাজ্য সরকার। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা পদক্ষেপ নিল বিজেপি সরকার। হ্যাঁ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করল। আর এই ঘোষণার পর থেকে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কোথাও তো রাজনৈতিক চাল, আবার কোথাও জনমত আকর্ষণ। এক কথায় বলতে গেলে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য এবার নির্বাচন সব থেকে বড় ফ্যাক্ট হতে চলেছে। অর্থাৎ এখন কিন্তু বলতে গেলে যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু অর্থাৎ মহিলাদের সুযোগ সুবিধার কথাটা বেশি কিন্তু উঠে আসছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে পেতেন 1,000 টাকা 1,200 টাকা, এখন বিজেপি সরকার বলছে তারা ক্ষমতায় এলে আপনাকে তার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, সেখানে পাবেন 3,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা আপনারা প্রত্যেকের টাকা পাচ্ছেন, যেটা কিন্তু আপনার শুরু হয়েছে 2021 সাল থেকে। এবং এই ভাণ্ডারের থেকে প্রথমে 500 টাকা পেতেন যাদের কাস্ট সার্টিফিকেট ছিল না, যাদের ছিল 1,000 টাকা করে, 1,000 টাকা বেড়ে 1,200 টাকা হয়েছে এবং 500 টাকা বেড়ে 1,000 টাকা হয়েছে। এখন 1,000 টাকা আর 1,200 টাকা পাচ্ছেন। এবার পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আমরা যদি 2026 সালে রাজ্য ক্ষমতায় আসি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব প্রতিটি মহিলার জন্য। আর এতে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে 3,000 টাকা করে ভাতা। আর এবার ঠিক একই সুরে গলা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভাতা দেওয়া হবে ঠিকই, তবে কর্মসংস্থানও নিশ্চিত করা হবে। আর একে অপরের বিকল্প নয়, প্রথম সম্পূরক ব্যবস্থা নেবে। আর এই ঘোষণায় বিজেপির টার্গেট লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে বড় ধরনের আর্থিক সহায়তা নিয়ে হাজির হওয়া। অর্থাৎ এই ভোটের যত এগিয়ে আসছে তত কিন্তু আপনাদের সুযোগ সুবিধা কথাগুলো তত কিন্তু বলা হচ্ছে। এবার যদি এটা কতটা কার্যকর হবে সেটা সময়ই বলবে। এবার লক্ষ্মী ভাণ্ডারে ভাতা কি বাড়বে, এটা বিষয়ে কি বলছে। এদিকে সূত্র মারফত খবর, রাজ্য সরকারও চুপ করে ঘরে বসে নেই। 2026 সালে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর পরিকল্পনা চলছে। যদি তা বাস্তবায়িত হয় তাহলে সাধারণ শ্রেণীর মহিলারা 1,500 টাকা করে এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা 1,800 টাকা করে ভাতা পাবেন। তবে এবার দেখার বিষয় যে বিধানসভা নির্বাচনের সময় কী সিদ্ধান্ত নেওয়া হয়। এবং যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, আপনাদের যতদিন না কোনো কিছু পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা মহিলারা টাকা পেতে থাকবেন, সে বিষয়ে একেবারে নিশ্চিত থাকতে পারেন। এবার সময় বলবে যে আপনারা 3,000 টাকা পাবেন না 1,800 টাকা পাবেন, সেটা তো সময় সাপেক্ষ। তো এটাই ছিল একটা ভিডিও, অর্থাৎ 3,000 টাকা যে প্রকল্পের ব্যাপার সেটা আপনাদেরকে জানানো দরকার বা প্রয়োজন মনে করলাম, তাই আপনাদেরকে একটা প্রতিবেদনের মাধ্যমে জাস্ট ভিডিওটা জানালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে যাবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করি। ধন্যবাদ।